আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 30টি সুন্নাহ জানলে আপনার জীবনে মর্যাদা বয়ে আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মৃত সুন্নাহকে জীবিত করলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে, আর যে আমার সুন্নাহ থেকে বিমুখ হলো সে আমার উম্মাহ নয়। আপনারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ পালনের চেষ্টা করুন। সুন্নাহ হলো সর্বদা মুখে হাসি বিরাজমান থাকা, রাগ দমিয়ে রাখার চেষ্টা করা, চরম মুহূর্ত ছাড়াও কাউকে রাগের পরিমাণটা বুঝতে না দেওয়া। সুন্নাহ 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে দাঁড়িয়ে থাকলে বসে পড়তে, আর বসে থাকলে শুয়ে পড়তে। তাতেও যদি কাজ না হয় তাহলে মাটিতে গড়াগড়ি করতে বলেছেন। সুন্নাহ 5। রাস্তা থেকে সমস্যা সৃষ্টিকারী কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। সুন্নাহ 5। শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে তার জন্য বরং দোয়া করা। সুন্নাহ 6। সালামের উত্তরে কম করে হলেও এক শব্দ বাড়িয়ে বলা এবং পূর্ণ সালাম দেওয়া। সুন্নাহ 7। পরিচিত কারোর সাথে দেখা হলে মুস্কি হাসি দেওয়া। সুন্নাহ 8। বড়দের সম্মান করা, যেমন রাস্তায় আগে যেতে দেওয়া, কিছু পড়ে গেলে উঠিয়ে দেওয়া, বিরক্ত না হওয়া, ভদ্রভাবে কথা বলা। সুন্নাহ 9। মসজিদ বা মজলিসে অন্যের ঘাট না টপকিয়ে যেখানে জায়গা পাওয়া সেখানেই বসা। সুন্নাহ 10। যথাসম্ভব হাই তোলা রোধ করা। সুন্নাহ 11। দাড়ি বড় করা এবং গোঁফ ছোট করা। সুন্নাহ 12। বসে জুতা পরা ও খোলা দুই জুতা। সুন্নাহ 13। দুই জুতা এবং মোজা পরা, এক পায়ে না পরা। সুন্নাহ 14। অন্যের ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া এবং অনুমতি নিয়ে ঢোকা। সুন্নাহ 15। অন্যের ঘরে উকি ঝুঁকি না মারা। বেগানা নারী বা পুরুষের সাথে একাকী না থাকা। সুন্নাহ 16। শিশুদের ভালোবাসা, স্নেহ করা, তাদের সাথে খেলা করা এবং খেলার ছলে তাদের ভুল সংশোধন করে দেয়া এবং আদবের শিক্ষা দেওয়া। সুন্নাহ 17। পশু পাখিদের ভালোবাসা ও খাওয়ানো। খাওয়া থেকে উচ্ছিষ্ট হাড় বা মাছের কাঁটা পানিতে ফেলা নিষেধ। সুন্নাহ 18। অন্যকে সাহায্য করা, তার প্রয়োজন পূরণ করে দেওয়া। সুন্নাহ 19। নিজে গরিব হলেও অপরজনকে সামান্য হলেও ঋণ দেওয়া। সুন্নাহ 20। অন্যের কথায় বাধা সৃষ্টি না করা। সুন্নাহ 21। নিজের আগে বাবা মা, পরিবার ও আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। সুন্নাহ 22। রাস্তায় কেউ বাধা হয়ে দাঁড়িয়ে থাকলে তাকে ধাক্কা না দিয়ে ভদ্রতার সাথে সরতে বলা। সুন্নাহ 23। ছোট বড় সকলকে আগে সালাম দেওয়া। সুন্নাহ 24। অসুস্থ লোকদের দেখতে যাওয়া, সে শত্রু হলেও। সুন্নাহ 26। অন্যকে নেতিবাচক কথা না বলা এবং অনুপ্রেরণামূলক কথা বলা। হাদিস অনুযায়ী ভালো কথা বলাও সদ্গার সমতুল্য। সুন্নাহ 27। ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা,
সুন্নাহ 29, ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখে ঘুমের আবেশ মুছতে থাকা। সুন্নাহ 30,